আচ্ছা, আসসালামু আলাইকুম। আমার সাবস্ক্রিপশনে আপনাদের সবাইকে আবার স্বাগতম। আমরা বেসিক্যালি যখন TikTok রিপারচেজ বা নতুন করে পারচেজ করি, তখন আমরা কিভাবে লগইন করব? বিশেষ করে এটা পিসির ক্ষেত্রে। তো এখানে দেখেন আমার অলরেডি একটা অ্যাকাউন্ট লগইন আছে কিন্তু এটাতে কোনো প্রো ফিচারস এভেইলেবল নাই। তো আমরা এখানে ক্লিক করে সাইন আপ করে দিব। জয়েন করতে ক্লিক করব। তারপর আমরা TikTok দিই ফর লগ আউট ইস্যু মানে TikTok এ লগ আউট ইস্যু হয় না। আমরা TikTok টা দিই। তো দেখতে পারতেছেন যে আমার এটা অলরেডি এই অপশনটা আসছে। তার মানে কি? আমার এখানে অলরেডি একটা TikTok অ্যাকাউন্ট আছে। তো আমি এটা কি করব? আগে TikTok.com থেকে এটা আমি লগ আউট করে ফেলবো আমার আগের অ্যাকাউন্টটা। এই যে দেখেন এটা যেখানে মরে যাবো, এখানে দিয়ে লগ আউট দিয়ে দিব। হ্যাঁ, তারপর লগ আউট। ঠিক আছে? লগ আউট হয়ে গেল। এখন আবার লগইন এ ক্লিক করব। এখানে আপনার অথবা আচ্ছা ঠিক আছে আমরা আবার কেটে দিই। প্রথম থেকে শুরু করি। তো আমরা এখান থেকে সাইন আপ করে দিই। তো জয়েন করতে আবার ক্লিক করব। সাইন আপ করার পর সাইন ইন টিক দিব। দেখেন লগইন অপশন আছে। ঠিক আছে? নিচের দিকে এরকম অপশন দেখলে আপনারা ভয় পাবেন না। যে কিউআর কোড আপনার নিচের দিকে স্ক্রল করলে এরকম পাওয়া যায়। এখানে আমরা ইউজ ফোন ইমেল ইউজার নেম দিব। তারপর উপরে এখানে যে লগইন ইমেল ও ইউজার নেম আছে সেটা ক্লিক করব। এখানে আমি ইমেল আর পাসওয়ার্ডটা বসাবো। তো আপনাদেরকে অবশ্যই কোন ইমেল পাসওয়ার্ড দেওয়া হবে সেটা লগইন করবেন। আমরা হচ্ছি ঠিক আছে? তো এখানে লগইন এ ক্লিক করব। এরকম আসলে আপনার মূলত হলো আপনাকে বট ভেরিফিকেশন করে। তো এখানে বলে যে সিলেক্ট টু অবজেক্ট আর দ্য সেম শেপ। তো এখানে আমার জন্য এম ২ টা সেম শেপ। মানে আমি ২ টা এম পেয়েছি। ঠিক আছে? অন্য কোনো ২ টা এম ক্লিক করে কনফার্ম দিলে বটটা ভেরিফিকেশন হয়ে যাবে। তারপর যে লগইন একটা অপশন আসবে, তারপর এরকম অপশন আসবে। যা আসবে কন্টিনিউ দিবে। তারপর এরকম একটা পপআপ আসবে যে ট্রাই টু ওপেন ক্যাপকাট, আপনি এখানে ওপেন দিবেন। এরকম যদি অপশন আসে কেটে দিবেন। বাম পাশে দেখবেন লেখা আছে যে আপনার এটা প্রো অ্যাক্টিভ আছে। এটাতে ক্লিক করলে বলছে রিনিউয়ালতে ক্লিক করলে মানে আপনাকে মাসিক বা ইয়ারলি কিনতে সরি মানে ৬ মাস বা ইয়ারলি কিনতে বলে আপনারা এটা সেভ করবেন। একটা প্রজেক্ট আমরা আমাদের অন করে দেখি কি অবস্থা। আমরা সবকিছু ব্যবহার করতে পারি কিনা। আ তো আমি একটা ইম্পোর্ট বললাম আমি এটা নিলাম। এটা আমার একটা ওয়ার্কের মডিউল নিলাম। ঠিক আছে? তো এখানে আমি যদি স্টিকার্স তারপরে এই যে একটা স্টিকার নিলাম। তারপরে নিলাম আরো কয়েকটা স্টিকার নিলাম। তারপরে আমি যদি এখন ট্রান্সক্রিপশন যেহেতু এটা তো কোনো অডিও নাই সেটা ট্রান্সক্রিপশন কাজ করবে না। তারপরে আমি যদি দেখি কিছু অ্যাডভান্স যে ভিডিওতে যদি এই যে আমি কিছু যেমন স্টেবিলাইজ এই যেগুলো প্রসেসিং হচ্ছে, তারপরে যে ইমেজ কোয়ালিটি আমি আলো দিয়ে দেবো। ঠিক আছে? করুক। সমস্যা নেই। মানে আমি সকল এআই অটোমেটিক যে এআই এক্সপেরিয়েন্স আছে এগুলো সবই কাজ করবে আমাদের। কোনো অপশন নাই, এই সমস্যা নাই। এই যে সবগুলো কাজ করবে। আপনি সবগুলো কাজ করাইতে পারবেন। তারপর আমি যদি এখন দিই যে এভাবে এটা আমার একটা কাজে যেহেতু যদি আমি যদি এখন এক্সপোর্ট দিই, সেটা দেখেন আমার কিন্তু এই যে আগের ফিচার্স গুলো কাজ করতেছে। এগুলো ফিনিশ হওয়া পর্যন্ত আমি এক্সপোর্ট দিতে পারতেছি না। সো যেহেতু এক্সপোর্টের অপশন আছে তার মানে অবশ্যই এটা এক্সপোর্ট হবে। তো যার কারণে আমি এখন দিতে পারতেছি না। আপনার সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাবস্ক্রিপশনে থাকার জন্য।